নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা চলো রেডি হয়ে নিই, তারপরে সকাল সকাল বেরিয়ে পড়বো। অনেক সকালেই উঠে পড়েছি, যেহেতু অনেকটা দূরের রাস্তা যাব আর টাইমও লাগবে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। তাই দিদি আর আমি দুজনেই রেডি হয়ে নিচ্ছি, দেন বেরোবো। চলো বন্ধুরা, রেডি হয়ে নিচে চলে এসেছি হোটেলের। তো দিদিও রেডি, মামাও রেডি। তো এখন আমরা এই কথা বলছিলাম একটু দাদার সাথে। আর এই হচ্ছে দাদা, দাদার সাথে বেরোবো। আমাদের এইটা গাড়ি হচ্ছে এসে দাদার গেছে। গাড়ি। তো চলো বেরিয়ে পড়া যাক। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, মানে একটুও বৃষ্টি থামার উপায় নেই। তা আমি কি বৃষ্টি মাথায় বসেছিলাম করেই তুমি বেরিয়ে বলো আমাকে। পড়লাম। কোথায় যাচ্ছি ফাইনালি বলেই দিই। আমরা যাচ্ছি লাভাতে, আমাদের নতুন একটা হোটেল নেওয়া হয়েছে। সেখানে আমরা যাচ্ছি হোটেলটাকে সাজাতে। যারা ভাবছো 2 ফুলের দিনের দোকান ছুটিতে সামনে। ঘুরতে আসবে, তারা অবশ্যই চলে আজকে এসো সারাটা লাভাতে। দিন বৃষ্টি হবে। আমাদের হোটেল নেওয়া কালকে হয়েছে। দুপুর থেকে যারা একটু চাইছো ওয়েদার হালকা থাকতে, হবে। কোথায় স্টে করবে বুঝতে পারছো না, অবশ্যই চলে আসতে পারো। তোমাদের জন্য সব এটাই সময় বড়টা খোলা দেবো। থাকবে। পুরো বন্যা হয়ে গেল রে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে, আর এখানে তো রীতিমতো জল জমে গেছে। আমরা এই যে সামনে দেখো, তোমাদের কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি জানি না। রাস্তায় এতটাই জল জমে গেছে যে তাড়াহুড়ো করে যেতেও পারবো না, বা সেই স্পিডেও যেতে পারবো না। আর এটা হচ্ছে সেই সেবকের রাস্তা, যেখান দিয়ে যাতায়াত করে মানুষ, সেই রাস্তাটা দিয়ে। আর এই হচ্ছে আর্মি ক্যাম্প। এই জায়গাটা না, যদি বৃষ্টি না হয়, এর আগের বারে যখন এসেছিলাম সেই ভিডিওটা যদিও এখনো পোস্ট করা হয়নি, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিওগুলোও পাবে। তো এই রাস্তাটা যখন বৃষ্টি না হয় এত সুন্দর লাগে দেখতে। এখন বৃষ্টির ওয়েদারেই এরকম লাগছে, আর বৃষ্টি ছাড়া কতটা ভালো লাগবে তোমরা জাস্ট ভাবো একবার। বন্ধুরা গল্প করতে করতে, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেবকের সেই কালী মন্দির। দেখতেই পাচ্ছ, এই যে ডান দিকে বাঁ দিকে 2টা মন্দির আছে। এই মন্দির পার করলেই সেবক ব্রিজ। আর এই বৃষ্টির দিনে সেবক ব্রিজ দেখতে কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। মা তুমি এখান থেকে ফুল নিতে পারতে। ফাইনালি সেই বৃষ্টির দিনের ভেজা সেবক ব্রিজ, যেটা এত সুন্দর লাগে অন্য সময় দেখতে। আর সেই নদী কত সুন্দর লাগছে, জাস্ট দেখো একবার। তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কুয়াশা ভরা মেঘে পাহাড়টা কি সুন্দর লাগছে। আর আরেকটা কথা বলে রাখি, আমি যতটা পেরেছি ভিডিও না কেটে দেওয়ার চেষ্টা করেছি। এখানে পুরোটাই প্রকৃতির আওয়াজ, প্রকৃতির ঝর্ণার জলের সেই আওয়াজ। এতটা সুন্দর বৃষ্টি, কতটা উপভোগ করতে পারছো তোমরা আমি জানি না, তবে আমি ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি।
যে বন্ধুরা, আমি এতক্ষণ ধরে তো ডায়লগ দিচ্ছিলাম না, একটু পরেই দেখতে পাবে আমার ফোনটার কি অবস্থা হয়। এই ভিডিও করতে গিয়েই আমার ফোন পড়ে গেছে জলের মধ্যে। সেই ভিডিওটা আমি না কেটেই দিয়েছি, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো ফোনটার। যাই হোক, সেটা তোমরা দেখতেই পাবে ফোনটার কি অবস্থা হয়েছিল। আর সেই দুঃখ করে কাজ নাই, কারণ দিনটা পার করে এসেছি, অনেকটাই টাকা খরচ হয়ে গেছে। তবে তার মধ্যে আনন্দও করতে পেরেছি, এত সুন্দর সুন্দর ঝর্ণা, বৃষ্টি, পাহাড় সব একসাথে পেয়েছি, যে কারণে খুব আনন্দ করেছি, মজা করেছি। তো বন্ধুরা চলো, গান শুনতে শুনতে গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে এসেছি। তবে এখনো উপরে উঠিনি, এখনো সমতলেই রয়েছে, কিছুটা জাস্ট এসেছি। আর এই যে দেখো, ফোনটা জাস্ট পড়লো বলে, ফোনটা পড়ে যাওয়ার পরে ফোন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে গেল, এর উপর দিয়ে জল বয়ে যাচ্ছিল, তারপরেও ফোনটা খুঁজে পেয়েছে মামা। দেন যতটা পেরেছি জল বার করেছি, আর তারপরে আবারও ভিডিও করছিলাম। 2 দিন ফোনটা অন ছিল, তারপরে চার্জ ছিল না বলে অফ হয়ে গেছিলো, কারণ ওখানে চার্জ দেওয়া বারণ ছিল, দেখাচ্ছিল যে চার্জ না দিতে, যাতে ফোনটা ঠিক থাকে। এত কিছুর মধ্যে সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাও যতটা পেরেছি ভিডিও করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এত সুন্দর প্রকৃতি, পাহাড়, এটা না দেখে তো থাকা যায় না, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি। খুলে দাও কাজটা। চলো চলো। ফোন পড়ে যাওয়ার পর সবার মনে ভয় ঢুকে গেছে। আমাকে মামা বারণ করছিল ফোনটা বার করিস না, আর মানে অলরেডি একবার একটা বিপদ বাদিয়ে ফেলেছি, তাই এখনো অনেকটা রাস্তা বাকি, যাতে আর কোনো কিছু না হয় সেই জন্য। তো ফাইনালি দেখতে দেখতে চলে এসেছি প্রায় হোটেলে। মাঝখানে আর কোনো ক্লিপ নেইনি। বন্ধুগণ, আমার ফোন জলে পড়ে গেছে। এত দুঃখের মধ্যে আমি ব্লগ করতে ছাড়ছি না। রেইনকোট পরে নিয়েছি, আমাদের লাগেজ। বন্ধুরা, আমরা অনেকক্ষণ চলে এসেছি, এখন আমরা সবাই রান্না বান্না করে খাচ্ছি। ওয়েদারটা দেখাই, এই হচ্ছে ওয়েদার, একভাবে বৃষ্টি হচ্ছে। ফটো এসে থেকে তো শুধু রান্না আর কাজ হচ্ছে। আর এখানে আমাদের হোটেলের নতুন হোটেল আমরা নিয়েছি লাভাতে, তার সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছে, কিচ্ছু এখনও গোছানো হয়নি। কিছু গুছিয়ে জানি না দেখাতে পারবো কিনা, কারণ ফোনটা অলরেডি গেছে জলের মধ্যে পড়ে। একটু একটু কাজ করছে, ভিডিও করতে পারছি। কতক্ষণ চার্জ থাকবে জানি না, কারণ বারণ করেছে চার্জ দিতে। চার্জ দিলে হয়ে যাবে গল্প, তাই কিছু করতে পারছি না। বৃষ্টির দিনে খুব টায়ার্ড ছিলাম, এতটা রাস্তায় গিয়ে আমাদের নিজেদেরকেই রান্না করে খেতে হয়েছে, তাই জন্য রান্না বলতে এই রান্নাই করা হয়েছে। মানে বেগুন ভাজা দেখলে, ডাল, আলু সেদ্ধ, আর এখানে এই যে ম্যাডাম আমাদের কুয়াশার তরকারি করছে। সামনে এইগুলো কি গাছ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো সব কি গাছ, যারা চেনো তারা অবশ্যই বলবে। আমি এই ভিডিওতে বলবো না, কমেন্ট করে জানাবে এইগুলো কি গাছ। তো বন্ধুরা, অনেকটা জার্নি করে এসেছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।